إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم وقال تعالى في آية أخرى إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله صدق الله
عظيم. وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاكرين والشاكرين. والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. يا لاقي دقادم ديار مدينة يا لاقي بلاد ہمیں غبار مدینہ بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه وآله. مسكن ہمارے کعبہ مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه وآله. زبان করে একটু জিকির পড়ি লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. অনেক দূরে মদিনায় কেমনে যাব জানি না, অনেক দূরে মদিনায় কেমনে যাব জানি না। দয়াল দয়া করম দয়াল দয়া করম মিটাও মনের বাসনা লা ইলাহা নদীর সকুল ব্যঙ্গে করে এই তো নদীর খেলা সকাল জরে বেদ সবলায় ফকির সন্ধ্যা বেলায় লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিদাস বল্লাসালা বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সর্বস্তরের সম্মানিত বন্ধুগণ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করি, যিনি অত্যন্ত দয়া করে এই কনকনে শীতকে অপেক্ষা করে আমাদেরকে মাহফিলে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা প্রাণ খুলে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরা আনফাল 2 এবং 3 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আরেকটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরা তাওবা 18 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই 2 আয়াতের সমন্বয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দিলে, ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, জোরে বলি আমিন। লক্ষ্য করে দেখেন, ইসলামী মাহফিলগুলি এটা মানুষের আত্মার খোরাক। মানুষ পরিবর্তন হওয়ার যে বিষয়টি আছে এর মধ্যে সেটাও একটা বিষয়, যেই বিষয়টা হলো মানুষের দিল পরিবর্তন হওয়া। মানুষ ততক্ষণ পর্যন্ত মানুষের আখলাক তার লেবাসে আসবে না যতক্ষণ না তার ভিতর ভালো না হবে। এই জন্যই ভিতর ভালো হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বলেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হ্যাঁ নবী, আপনি নসিহত করুন, নসিহত করেন। নসিহত করলে উপকার হবে। তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই মাহফিলটা কি নসিহতের মাহফিল কিনা? কোন এই মাহফিলটা কি নসিহতের মাহফিল কিনা? জোরা কন না। কারণটা হইল, নসিহত যারা গ্রহণ করে তাদের জন্য। আর যদি মনে করে অন্য অন্য মাহফিলের মতোই, এটা ভুল হবে। অন্য অন্য মাহফিলে সমাবেশে এই অবস্থাটা হয় না, এই মাহফিলে যে অবস্থাটা হয়। আল্লাহর রাসূল বলেন, যেই জায়গার ভিতরে এক প্রকার মানুষ কথা বলে, কিছু লোক শুনে। যারা বলে তাদেরকে আলোচক বলে, যারা শুনে ওদেরকে বলে কি? শ্রোতা। এই 2 সমন্বয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমার তো এই চক্ষু নাই, যেই চোখটাকে মারিফতের চোখ বলা হয়। এই চোখ যদি তুমি অর্জন করতে পারতা, তখন দেখতাম মাহফিলের চতুর্দিকে আল্লাহর রহমতের ফেরেশতারা বেষ্টন করে দাঁড়িয়ে আছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলবেন, কই দেখি না তো। দেখতে গেলে এই পর্যন্ত পৌঁছতে হবে। আমরা তো অনেক সময় মনে করি মারিফত হইল যত আকাম হুকামের মারিফত কয়, যত আকাম কুকাম করণ যায় বেশি, এটা মারিফতের স্তর। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু মারিফতের স্তর হলো আল্লাহর পরিচয় পাওয়া। একটা মানুষ যদি আল্লাহর পরিচয় পেয়ে যায়, তার জীবন হলো সাকসেসফুল, কামিয়াবি। আল্লাহু আকবার। তাহলে বিকল্প রাস্তা নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন।
ওয়াযাক্কির ফাইন্না যিকরা, তোমরা নসিহত যদি গ্রহণ করো, আর নসিহত উপকার হবে কার? মুমিনের। কার হবে গো? মুমিনের। মুমিন যতক্ষণ বসে থাকে আমল যদি নাম করে, আমল করতে পারল না, আল্লাহর রাসূল বলেন যতক্ষণ বসে থাকবে এক একটা কথার দাম হবে 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হবে। যতক্ষণ বসে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ তোমার আমল নামায় সব লিখতে জারি রাখবে। আমল যদি করতে পারি তাহলে আল্লাহ রাসূল বলেন যদি আমল করতে পারো তাহলে জান্নাত ওয়াজিব হবে, আর প্রতি সময়টা 1000 রাকাত নফলের সওয়াব পাইবা। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ব্যবধানটা হলো মুমিনের ব্যাপার। মুমিন যদি হতে পারি এর মজা বসে আসে। মুমিন হইলে আখিরাতের ভয় ভীতি অন্তর থাকে। এবার নিজেকে নিজে জিগায় দেখেন আমি মুমিন কয় নম্বর হইলাম? বললে সালা আজকে মাহফিল, এটা যদিও মাহফিল একটা পিছনে কাজ আছে উন্নয়ন প্রকল্পে, এরকম ঠিক না? ঠিক না? যদিও মাহফিল পাশে পাশে উন্নয়ন প্রকল্পে লাগানো না থাকলেও এটি আনুমানিক ধরন যায়। এতএব দুটোটাই উপকারী। যদি এই উন্নয়ন প্রকল্পটাও আমাদের প্রয়োজন, অর্থের প্রয়োজন। 2 নম্বর হলো আধ্যাত্মিকভাবে আমার আখিরাতের পুঞ্জি হইতেছে লাভ দুনো দিয়ে। এই লাভটাকে যারা ছেড়ে দেয় এদেরকে আমরা জ্ঞানী মনে করবেন? কথাও হয় না, জ্ঞানী মনে করবেন? জন্য আসুন আমি আপনাদের সামনে যে আয়াতটুকু তিলাওয়াত করছি, আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের পরিচয় দূরে তুলেছেন। মুমিন কারা? প্রথমতই বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয়ই তারা মুমিন। আল্লাহ বলেন নিশ্চয়ই তারা মুমিন। ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যাদের অন্তরে স্রষ্টার কথা শোনায়া দিলেই গম্ভীর হয়ে যায়। আমাদের স্রষ্টার নাম কি শুনে বলুন? আরো আসতে হয়। আসতে কেন জানেন? এটা বাংলাদেশের সিস্টেম। যখন আসতে কইন এটা জোরে কইব, আর যখন জোরে কন আর কইতই না। এটা আমাদের হিসাব। এই জন্য সব বক্তারা এখন আসতে কন। তো আমি শিখাইলাম হুজুর আসতে কোন এইটা কোন তরিকা? নতুন তরিকা বানাইছি গীতা। যেহেতু যত মাহফিলে যায় যদি কই আসতে কোন এটা জোরে কয়, আর যদি কোন যে জোরে কোন তাহলে মুখ দিয়ে কথা বেরোয় না। আচ্ছা বলুন দেখি আল্লাহ আমাদের জবান দিছে কেন? কথার জন্য না। আল্লাহ বান্দারা তোকে জবান দিয়েছি, জবানটা তোর নিজস্ব কামাই না। এমন মানুষ আছে গো যাদের মুখ আছে জবান নাই, কথা বলতে পারে না। এমন মানুষ আছে না নাই? এই লোকটা চেষ্টা করলেও সুবহানাল্লাহ বলতে পারে না, আলহামদুলিল্লাহ পারে না। যদিও পারে গো তুমি নিজে বুঝো না আগ। এমন মানুষ আছে না নাই? একটু চিন্তা করে দেখো, আল্লাহ তোমার জবানটাকে জবান বানিয়েছেন খালি মুখ না। যেই জবান দিয়ে তুমি আলহামদুলিল্লাহ বলতে পারো, আল্লাহু আকবার বলতে পারো, সুবহানাল্লাহ বলতে পারো, ওরে মানুষ কেমনে জবানটা বন্ধ রাখো? আল্লাহ বলে বান্দারা আমি কিন্তু জবানটা আমি আল্লাহর জন্য বানাইছি, প্রশংসার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য আসুন
আল্লাহ বলেন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এক নম্বর মুমিন তারা যাদের কাছে তার স্রষ্টার কথা শোনার সাথে সাথে অন্তর কম্পিত হয়ে যায়, বয়সে যায়। কার কথা বলেছে? আল্লাহর কথা। যে আল্লাহ আসমান জমিন বানিয়েছেন, আমাকে বানিয়েছেন, तमाम পৃথিবী বানিয়েছেন, সে কে? আল্লাহ। ওই আল্লাহর কথা কোন বান্দার কানে পৌঁছে যায়, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তখন তার অন্তরে কম্পিত হয়ে যায়, কম্পন হয়ে যায়, কাঁপতে শুরু করে। কেন গাফেল? আমরা কিন্তু সৃষ্টি, মালিক কিন্তু স্রষ্টা। যখন দেখলাম আমরা কোনো কাজ করতে গেলে চিন্তার প্রয়োজন হয়, বল প্রয়োগ করতে হয়, অর্থ খরিদ ব্যয় করতে হয়, নাহলে কাজ করন যায় না। এরকম ঠিক না? আল্লাহর কি এমন নিহি যে অর্থ লাগবো, দল বানাই লাগবো? আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন أن يقول له كن فيكون। বলার সে যে হয়ে যায়, বলতে হয়ে যায়, নতুন করে প্রচেষ্টা লাগে না। আসুন, এই জন্য মুমিন বলেন আমি কিন্তু স্রষ্টা, মালিক আমার, আমি কিন্তু সৃষ্টি, মালিক আমার স্রষ্টা। এত যখন মালিকের নামটা আমার সৃষ্টির সামনে আসে, তখন আমার কম্পিত হয় তাদের মুমিনের গুণ। আল্লাহু আকবার বলেন। মুমিনের গুণ এক নম্বর। এখন আসুন, আমাদের সামনে আল্লাহর নাম প্রতিদিন কয়বার উচ্চারণ হয়? কয়বার? এইটা কইতারেন না? প্রতিদিন রাইতি দিনে কয়বার উচ্চারিত হয় মসজিদে? আরো জোরে খান। এখন অনেকে ভাবতেছে যদি 5 বার আবার বল হয়ে যায়নি গেল, মানে আনুমানিক 5 বার উচ্চারিত হয় এমন মালিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। নামটা কি শুনেন কিনা গান? এবার দেখেন, ওই যে নামটা আমাদের সামনে খানে সবস্ব হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। যদি মুমিন হও, তখন তোমার ভিতরে কম্পিত হবে। মনে করবো, আচ্ছা বলিস। তাহলে আল্লাহু আকবার ডাকটা রাত দিনে 5 বার হয়। কতবার ডাকে সারা দিতে পারি? এতে বোঝা যায় আমার ভিতরে পুরা ভয় নাই। যেটা এখন ডিগডা ওয়াজিলাত কুলুবুকুম, মুহাদ্দিসিনে কেরামে লেখেন ওয়াজিলাত কুলুবুকুম ইযা যুকিরাল্লাহ। তার ব্যাখ্যা এনেছেন, যেই বয়ের ভিতরে একটা আশা থাকে, আশা, এই বয়টাকে যুকিরাল্লাহ বলা হয়। আর যেই বয়ের ভিতরে আশা থাকে না, ইন্নী আখাফুল্লাহ, আল্লাহকে ভয় করা, আশা নাই, ইযা যুকিরাল্লাহ, তার মধ্যে আশা আছে আল্লাহ যদি আমার প্রতি খুশি হয়, আল্লাহর তৈরি জাহান্নাম থেকে বেঁচে যাব, আল্লাহর তৈরি জান্নাতে আমাদেরকে অবস্থান করা হবে। আল্লাহু আকবার। এই বয়টাকে ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নম্বর গুণ হইল মুমিনের। চিন্তা করেন, 2 নম্বর গুণ মুমিনের। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তার সামনে আল্লাহর কালাম তিলাওয়াত করা হয়। কুরআন শরীফ কার কালাম গো? আরো জোরে, আল্লাহর কালাম।
কালাম কেন হইল? যত কিতাব আছে সব কিতাবকে কিতাবুল্লাহ বলা হয়। আসমানি কিতাব কয়টা? 4টা। প্রসিদ্ধ 4টা কিতাব। আর যা সব সফিফা শুরু কিতাব, এটা শাখা পোশাখা। 4টা কিতাব আসমানি প্রসিদ্ধ। এর মধ্যে একটা হইল কোরআন, আর 3টে হইল তাওরাত, জবর, ইনজিল। এই 3 কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাবুল্লাহ বলেছেন। কিতাবুল্লাহর ব্যাখ্যা কইল আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতে লেখে লেখে জিবরাইলের মাধ্যমে পাঠিয়েছেন নবীদের উপরে। আর কোরআন শরীফকে বলা হয় কালামুল্লাহ, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি জবান থেকে বের হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর জবান দিয়ে বের হইছে। আল্লাহু আকবার। এই জন্য এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমরা আপনাকে দেখি, আপনার চেহারা দর্শন করি, নবীজি আপনার তিলাওয়াত শুনি, অনেক সময় আমরা আপনাকে শোনাই, আপনিও শোনান, আল্লাহু আকবার। কিন্তু আপনার মালিক যিনি, আমরার মালিক গো, তিনি যেরকম ঠিক না, ঠিক না? আল্লাহ কি নবীর মালিক না? মাজুরা হয় না? না, আল্লাহ নবী একজনই। যেরকম আল্লাহ যেজন, নবী দুইজন, এমনটা কি? আল্লাহ বলেন না না না, আমি কইলাম ষষ্ঠ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি সৃষ্টি। সৃষ্টি হইলেও কিন্তু এমন সৃষ্টি না, আমি আল্লাহ যাকে না বানাইলে তামাম পৃথিবী আরশ কুরসি লৌহ কলম বানাইতাম না। আল্লাহু আকবার। এক করিও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আল্লাহ এত সম্মান দিয়েছি, এত মর্যাদা দিয়েছি, আমার পরে যার সম্মান তিনি বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পরে যার মর্যাদা, যার সম্মান, তিনি কে? আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ্য করে দেখেন, যেমন নবী এমন তার কিতাব। আল্লাহু আকবার। তার নাম কিতাবুল্লাহ, কালামুল্লাহ, তার নাম কালামুল্লাহ। আল্লাহর জবান দিয়ে বের হয়েছে কালামুল্লাহ। মুমিন ব্যক্তি ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, 2 নম্বর গুণ হলো ওয়াইদা দুনিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। পরে ইমানদার, যখন তুমি তিলাওয়াত শুনবা, তিলাওয়াত যখন তুমি শুনবা, তোমার ঈমানের পাওয়ার বাড়তে থাকে। আল্লাহু আকবার। যখন তুমি তিলাওয়াত শোনো, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। যখন তুমি তিলাওয়াত শুনবা, যে কেউ তিলাওয়াত করুক, শুনলে যেমন ফজিলত, তিলাওয়াত করলে সমান সমান ফজিলত। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যদি বসে বসে শুনতে পারো, তিলাওয়াত করতে পারো, এমনি তাকায়া তাকায়া দেখো গো, আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন তিলাওয়াতের বদৌলতে, কোরআনের মর্যাদার কারণে তোমার ঈমানটাকে আস্তে আস্তে মজবুত হতে থাকে। এই 2 নম্বর গুণ মুমিন ব্যক্তির। 3 নম্বর হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বর মুমিন ভরসা করে সব কার উপরে। আরো জোরে বলেন, আল্লাহর উপরে ভরসা করে। কি ভরসা গো? জমিন আমাকে পালে না। আমরা তো কই যার জমিন বেশি হে সুখী বেশি, নজরে হন ঠিক না? যার 4টা সন্তান সিঙ্গাপুর প্রবাস, 2টাই রাখে দেখে, 4টার মধ্যে 2টা সিঙ্গাপুর, 2টি রাখ। বেটা কালিদাস বাজার যায় গো, বুকটা বাসাইয়া বাসায় আমি সাকসেসফুল, নজরে হন ঠিক না? সাকসেসফুল লক্ষ্য করে দেখেন, আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যা দিয়েছি এটা সম্পূর্ণ আমার দেওয়া, এটা তোমার না। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন ব্যক্তি 3 নম্বর ভরসা করে কার উপরে? ভরসা কি আমরা আসেনি? আমরা নাই নাই নাই, কেমনে নাই? একটা এক্সাম্পল দিলে বুঝতে সহজ। আমাদের মাছাছিদেরও বাচ্চা নিছে কিনা? এখন বাচ্চা হইছে না? বাচ্চা নিছে। এখন দেখবেন একটা ফ্যাশন হয়েছে, ফ্যাশন। ভরসা নাই, ফ্যাশন। আগেই মেয়ের বাপ জামাতের জিগায় তোমার কেশ কেবিল কেমন আছে? আমার মেয়ে বাচ্চা নেওয়ার পরে কি সিজার করার যোগ্যতা তোমার আসেনি? কি চাকরি করো? আগে কুছ খবর নে। আচ্ছা বলুন দেখি, আজ পর্যন্ত কোন কুকুরের মানে সিজার লাগছে? জোরে হন না। সিগালের, কোন ছাগলের? তোমার লাগে কেন? তুমি না আশরাফুল মাখলুক। আল্লাহ বলেন তোমার ধারণা যেমন হয় আমি আল্লাহর সাথে, এমনটাই তুমি কিন্তু পাও। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ আমি তোমার গোলাম, তুমি আমার মালিক, যা করবে তুমি করবে। এই তাওয়াক্কাল যদি তাকে, ভরসা তাকে, খোদার কসম করে বলি এমন মানুষের সিজারের প্রয়োজন নাই, সিজার লাগবে না। আল্লাহু আকবার। কিন্তু আমরা আগেই চিন্তা করব বাচ্চা ফেটে যাওয়ার আগেই। আল্লাহ তো যেহেতু চিন্তা করেছ, মেডিকেল না যাই আর বেরোতো না। অমানুষ একটু চিন্তা করে দেখো, তুমি আশরাফুল মাখলুক, তুমি কিন্তু মুমিন, তুমি সার্টিফিকেট লাগাও। আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন পারে না অন্যের উপরে পূজা, মুমিন একমাত্র সব ভরসা কার উপরে? আর যখন আল্লাহ শিখাচ্ছেন বাংলারা, যখন তুমি চাইবা এইভাবে চাইবা, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু, আল্লাহ তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। যেহেতু গোলামি তোমার করি, আর তুমি আমার সকল সমস্যা তুমি করবা। আল্লাহু আকবার। আমরা নামাজও কই ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমার গোলামি করি, তো তোমার কাছে তো চাবো, আমার যত প্রয়োজন তুমি মেটাইবা, আমি তোমার গোলামি করাম। আল্লাহ বলে বান্দারে, এই গোলাম যখন আমি আল্লাহর কাছে চাই, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ওয়া কানা হাক্কান আলাইনা, আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায়, আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়,
এমন বান্দাদেরকে বিপদ থেকে সরানো ওয়াজিব হয়। আল্লাহু আকবার। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। হক মানে সত্য, হক মানে কেউ কেউ মুহাজিরকে ওয়াজিব, মুমিন ব্যক্তিকে সাহায্য করা ওয়াজিব হয় কার উপরে? আরো যারা গান, আল্লাহ যদি কাউকে সাহায্য করেন এই ব্যক্তির কি কোনোদিন সমস্যা হওয়ার কথা? আরো যারা গান, তাহলে আমাদের তাওয়াক্কুল হয় অর্থের উপরে। ক্যান্সার হওয়ার পরে দে বেটা চিন্তা করে না, কেন হোক গা ক্যান্সার, ডাক্তার তো আছে। আগে দেখতাম দো খালাম নিত, দো খালাম, দো খালাম বুঝেন না? আল্লাহ ওয়ালাদের কাছে যাইয়া বলতো হুজুর একটু দোয়া করেন, আয়া শিখায়া দেন। তো দেখা যায় আয়া শিখাইতো, দোয়া শিখাইলে ক্যান্সার ভালো হইতো। সুবহানাল্লাহ বলেন।